এক দেশে এক সময়ে এক বুড়ি ছিল। সে একা থাকতো একটা ছোট্ট কুঁড়ে ঘরে। কুঁড়ে ঘরটা ছিল একেবারে জঙ্গলের ধার ঘেঁষে। বুড়ির আপনজন কেউ ছিল না, তবুও সে একদম ভয় পেত না। তার সাহস ছিল, বুদ্ধি ছিল, আর ছিল পরিশ্রম করার অভ্যেস। প্রতিদিন সকালবেলা বুড়ি একটা ঝাঁপি নিয়ে বেরিয়ে পড়ত। জঙ্গলে যেত খড়ি কুড়াতে। জ্বালানির কাঠ না হলে যে রান্না হবে না। বুড়ির রান্না ছিল খুব নামকরা, বিশেষ করে তার দুধ চিনির পায়েস। একদিন ভোরবেলা বুড়ি খড়ির ঝাঁপি নিয়ে জঙ্গলে ঢুকলো। হঠাৎ সামনে গাছের আড়াল থেকে বেরিয়ে এলো এক বিশাল বাঘ। বাঘের চোখে আগুনের মতো ঝিলিক। সে গর্জন করে বলল, এই বুড়ি, আজ তো তোকে পেয়েছি, তোকে আমি এখনই খেয়ে ফেলবো। বুড়ি একটুও ঘাবড়ালো না। তার চোখে ছিল শান্তি আর মুখে ছিল একটুখানি হাসি। সে বলল, আরে বাঘ মামা, আপনি এত তাড়াহুড়ো করছেন কেন? এখন খাবেন তো কিছুই পাবেন না। আমি তো ঘরে পায়েস রান্না করেছি, দুধ চিনি দিয়ে, গরমে গরম। আগে মিষ্টি, তারপর যা খুশি তাই করেন। বাঘ একটু থেমে গেল। সে পায়েসের কথা শুনে জিভ চাটল। তারপর বলল, ঠিক আছে, এক শর্তে ছাড়ছি, পালাতে চাইলে কিন্তু আমি ঠিকই ধরে ফেলবো। বুড়ি মাথা নেড়ে হাঁটতে লাগলো, নিজের পথ ধরে। একটু দূরে গিয়েই তার সামনে দেখা হলো এক ধূর্ত শিয়ালের সঙ্গে। শিয়াল গলা নামিয়ে বলল, ও বুড়ি, আজ তোকে খেয়ে ফেললে সকালটা জমে যাবে। বুড়ি আবার সেই শান্ত ভঙ্গিতে বলল, শিয়াল ভাই, আগে একটু মিষ্টি না হলে পেট ভরে না। আমি দুধ চিনির পায়েস রান্না করেছি, চলো আমি আনছি, তারপর একসঙ্গে পায়েস খেয়ে তুমি যা খুশি তাই করো। শিয়াল পায়েসের কথা শুনে লোভে পড়ে গেল। সে বলল, তাড়াতাড়ি নিয়ে এসো কিন্তু। বুড়ি এবার চুপি চুপি নিজের কুঁড়ে ঘরে ফিরে এলো। তারপর সে ঘরের দরজা শক্ত করে তালা লাগালো। কিছুই না বলে, কাউকে না জানিয়ে জঙ্গলের উল্টো দিক দিয়ে ছোট এক পথ ধরে পালিয়ে গেল। সন্ধ্যা ঘনিয়ে এলো। জঙ্গলের আকাশ লালচে হয়ে গেল। গাছের পাতাগুলো হালকা হাওয়ায় দুলছে। পাখিরা ঘরে ফিরছে। তখনই এক গাছের তলায় চুপচাপ বসে রইল বাঘ আর শিয়াল। তাদের চোখে অধীর অপেক্ষা। বাঘ ফিসফিস করে বলল, কি ব্যাপার, বুড়ি তো এখনো এলো না, পায়েসও তো এলো না। শিয়াল মুখ টিপে বলল, আমার তো সন্দেহ হচ্ছে, বুড়ি কি আমাদের বোকা বানিয়ে পালিয়ে গেল? বাঘ গর্জে উঠল, না না, আমি তো তাকে সাবধান করে দিয়েছিলাম, কিন্তু কোথায় গেল সে? তারা দুজনে কিছুক্ষণ চুপ করে রইল। চারদিকে কেবল ঝিঝি পোকার ডাক আর হালকা পাতার শব্দ। শেষমেশ শিয়াল হেসে বলল, বুড়িটা বড্ড চালাক ছিল রে বাঘ ভাই। সে বুঝেছে পায়েসের লোভে আমরা দুজনেই ধরা পড়ব। বাঘ মাথা নেড়ে বলল, হ্যাঁ, বুড়ি তো শুধু পায়েস নয়, নিজের বুদ্ধি দিয়ে প্রাণটা বাঁচিয়ে ফেলল। তারা দুজনেই মাথা নিচু করে বসে রইল। বুড়ির বুদ্ধির কাছে হেরে গেল তারা। আর দূরে দূরে কোথাও বুড়ি নিশ্চিন্তে হাঁটছে একটা নতুন রাস্তা ধরে। পিছনে ফেলে এসেছে শিয়াল, বাঘ আর সেই জঙ্গলটা।